প্রতি বছর ডিসেম্বরের 1 তারিখ এলেই রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন যেন আমাদের সবার জন্য একটি মিলন মেলা হয়ে যায়। শিল্প, সাহিত্য, সংস্কৃতি আর মানবিকতার এক অপূর্ব উৎসব হয়ে ওঠে। আর সেই উৎসবের ভিড়ে আমিও একজন ক্ষুদ্র সাহিত্যকর্মী হিসাবে অংশ নিই প্রতি বছর। আবৃত্তি করি, পরিচিত হই চেনা অচেনার সাথে, কথার আদান প্রদান হয়, মন ভরে ওঠে নতুন পুরাতনে। অনেক বড় বড় সাহিত্যিকের মূল্যবান বক্তব্য শুনি, অনেক অজানাকে জানি, ভালো লাগে তাই আসি ছাত্রর মতন শুনতে। এমন একটি সাহিত্য সম্মেলনে আমার মতো একজন সাধারণ লেখিকাকে বিভাগীয় সাহিত্য সম্মাননা দেওয়া হবে তা কখনো ভাবিনি, কখনো আশা করিনি। তাই আজকে যে সম্মাননা আমাকে প্রদান করা হয়েছে, বিভাগীয় সাহিত্য সম্মাননা, এটি শুধু আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়, এটি আমার শব্দ, আমার উচ্চারণ, আমার স্বপ্ন আর আমার পথ চলার প্রতি আপনাদের ভালোবাসা ও স্বীকৃতি। এই সম্মাননা আমাকে আরও বিনম্র করে, আরও দায়িত্ববান করে তুলেছে। সাহিত্য এমনই এক পথ, এখানে গন্তব্যের চেয়ে পথ চলাই বড়। কখনো কখনো সেই পথ ক্লান্তির, কখনো একাকিত্বের, আবার কখনো তীব্র আলোড়নের। কিন্তু শব্দের স্পর্শ, কবিতার দোলা, উচ্চারণের শক্তি সব মিলিয়ে সাহিত্য আমাকে বারবার টেনে এনেছে মানুষের ভিড়ে, মানুষের হৃদয়ের কাছে। আবৃত্তি আমার কাছে শুধু শিল্প নয়, এটি আত্মার ভাষা। প্রতিটি ছন্দ, প্রতিটি বিরতি, প্রতিটি নিঃশ্বাস আমার ভেতরের মানুষটাকে নতুন করে জাগিয়ে তোলে। তাই যখন এই শিল্পের জন্য, এই সাহিত্য চর্চার জন্য আমাকে সম্মানিত করা হলো, তখন মনে হলো আমার সকল নীরব সাধনা, সকল অপেক্ষা, সকল সংগ্রাম যেন আজ পূর্ণতার মুখ দেখল। এই সম্মাননা আমাকে নতুন করে বিশ্বাস ও শক্তি দিল, মনে করিয়ে দিল শিল্প কখনো একা নয়, সাহিত্য কখনো নিঃসঙ্গ নয়, পেছনে থাকে অসংখ্য মানুষের প্রেরণা, ভালোবাসা আর সহযোগিতা। আমি কৃতজ্ঞ এই সম্মাননার আয়োজক প্রতিষ্ঠানের প্রতি, কৃতজ্ঞ আমার সহযোদ্ধা, সাহিত্যপ্রেমী, কবি, লেখক, আবৃত্তি শিল্পী এবং পাঠকদের প্রতি, যারা সব সময় পাশে থেকেছেন, উৎসাহ দিয়েছেন, আমার উচ্চারণকে আরও দৃঢ় করেছেন। এই সম্মাননা আমার একার নয়, আমাদের। আপনাদের ভালোবাসা আমি মাথায় রাখলাম। শ্রদ্ধা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাহিত্য বেঁচে থাকুক, মানুষ বেঁচে থাকুক, মানবতা বিজয়ী হোক। পরিশেষে বলতে চাই, সাহিত্য আমার কাছে শুধুই লেখা নয়, এটা আমার শ্বাস, আমার অনুভব, আমার বেঁচে থাকার পরিচয়। শব্দের ভিতর দিয়ে আমি মানুষের হৃদয়ে পৌঁছাতে চাই। এই দীর্ঘ পথ চলায় আপনারা আমার সঙ্গে থাকুন। এই সম্মান আমার একার নয়, এই সম্মান আপনাদেরও। আমি কৃতজ্ঞ এই আয়োজনের সাথে যুক্ত সকল সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি, যারা আমাকে এই মর্যাদা দিয়ে সাহিত্য চর্চাকে আরও জীবন্ত করে দিয়েছেন। ধন্যবাদ সব পাঠক, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী সবাইকে। আমি কৃতজ্ঞ এই আয়োজনের সাথে যুক্ত সকল সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি, যারা আমাকে এই মর্যাদা দিয়ে সাহিত্য চর্চাকে আরও জীবন্ত করে দিয়েছেন। ধন্যবাদ সব পাঠক, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী সবার জন্য, যারা আমাকে ভালোবাসা, সাপোর্ট দিয়েছেন, আমাকে আজকের এই জায়গায় দাঁড় করিয়েছেন। সাহিত্য মানুষের সংযুক্ত করে, মানুষকে মানুষ হতে শেখায়। আজকের সম্মাননা আমাকে সেই দায়িত্ব আরও বাড়িয়ে দিল।
এই সম্মাননা কেবল আমি নিজের মনে করি না, তাই এই সম্মাননা কেবল আমার নয় তো, এই সম্মাননা সকলের। এই সম্মাননা আমি সবাইকে উৎসর্গ করলাম, যারা নিঃশব্দে আমার পাশে থেকেছেন এবং আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছেন। আপনারা সঙ্গে থাকলে আমি পারব। আমি আপনাদের সঙ্গে নিয়ে আরও অনেকটা পথ হাঁটতে চাই। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন, এমনকি মরণের পরেও।